এগুলোই কি শুধু আহলুল হাদিসের কাজ? আর কি কোনো কাজ নাই? আহলুল হাদিস কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে বেদাতি হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যেতে হবে, এখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে তাবিদের ব্যাপারে কুলখানি করা মৌতি খাওয়া হুজুর ওয়াজ করতেছে, আল্লামা টুপি হলে আমার চাইতে 4 ডবল উঁচু, 40,000 টাকা আগে নেছে আর 50,000 টাকা পরে নেবে। এই জোকার মৌলবী বক্তব্য দেবে আর আমার ভাই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনি হেঁটে যাবেন। ও যদি দূর থেকে এখান থেকে দেখে ওই যে একটা আহলে হাদিসের অনুসারী হাঁটে গেল, এটা যদি দেখতে পারে তার ওয়াজ বন্ধ হয়ে দেওয়া লাগবে। এর নাম আহলে হাদিসের প্রভাব। ওই বেদাতি হুজুর আর বক্তব্য দিতে পারবে না। নরসিংদীতে গত 2 বছর আগে, এই যুবক ভাইরা কথা বলবেন, একটা অহেতুক কথা আমি এই মঞ্চে বলবো না ইনশাআল্লাহ। গত 2 বছর আগে নরসিংদী নাম শুনছেন? সেখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে, ওরা তো মা আমেনা বলে। ওরা কি আমেনা বলে? আমেনা কি মা না নবীর স্ত্রীরা মা? কথাই বোঝে না। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা হলো তোমাদের মা, কিন্তু তার মা কি মা? তো বলতেছে মা আমেনার পেটে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেত পাহাড়রা পর্যন্ত হেলে দুলে আমেনাকে সালাম দিত। শুনছেন? এই কথা যখন বেদাতি হুজুর বলছে, ঠিক পাশ থেকে ছোট্ট 18 বছর 20 বছর 15 বছর আমার এই ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর রাগ করবেন না, দলিল কোন জায়গা? কি বলছে বলেন? কথা কি বেশি বলছে? অথচ বক্তার সুপার কাছে টিকা যাচ্ছিল না। একবার কয় ডক্টর জাকির নাকি হুজুর দালাল, পাবলিক তো গরু, কয় ঠিক। আবার কয় যে আহলে হাদিসরা খ্রিস্টান, কয় ঠিক। হঠাৎ করে যখন একটা কথা খালি মুখ দিয়ে বলছে, হুজুর এ যে আমেনার পেটে যখন আমার নবী ছিল পাহাড়রা মাথা নত করে সেজদা দিত, সালাম দিত, এটা আছে কোন হাদিসে? রাগ করে কষ্ট আমি ওয়াজি করব না। কয় কিতাবে হালবিয়া আছে, সিরাতে হালবিয়া। কয় আমি হালুয়ার কথা তো বলি নাই হুজুর, আমি বলছি কোরআন হাদিসে আছে কোন জায়গা? কয় বেশি বলে ওয়াজি করব না, চলে গেল। প্রভাব কাকে বলে দেখেন। আজকে আমাদের দুঃখ হয়, লজ্জা হয়, লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে আর ফেমাস বক্তার নামে মিথ্যাবাদী ভণ্ডকে নিয়ে আসে আহলে হাদিসের সমাজে। পরিবর্তন হতে হবে। লজ্জা থাক নাই তোমার, আকিকা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও, কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না। এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে, ডক্টরের ডিগ্রিধারী বিদ্বান আছে, ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের মতো আল্লাহর নিয়ামত আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো উজ্জ্বল নক্ষত্র আছে, ডক্টর মুজাফফর বিন মুহসিনের মতো এত বড় বিদ্বান আছে। এখানে আলেমের অভাব নাই। আর আপনি যখন দেখি সমাজটা আহলে হাদিসের রাজশাহী চাপাইয়ের মতো জায়গায় বেদাতি হুজুর লিপস্টিক নিয়ে আসে, তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত খয়রাতের বাচ্চা। এই কথাগুলো কেউ বলবে না, কারণ অন্য বক্তা কেমন এই সমালোচনা আমি আমার জিন্দেগিতে করে নাই। আমার ভাইদের ব্যাপারে বেদাতির আমি ধুয়ে ফেলে দেব, কারণ এটা আল্লাহর দ্বীনের কারণে। কিসের কারণে? কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমাকে সম্ভবত আমার দায়িত্ব আমাকে নিতে হবে। আল্লাহ আমার অন্তরের খবর জানে। আমি বক্তব্য দিতে গিয়ে 3 মিনিটের জন্য এটা মাথায় থাকে না যে এদেরকে খুশি করতে হবে আগামীবার যাতে আমার দাওয়াত দেয়। আমি আপনাকে বলতেছি, মানুষ হলে বক্তারা হলে পাম দেয়। গতকালকে একটা বক্তা আমার পূর্বে বক্তব্য দিয়েছে, তার নামের আগে আছে ডক্টর, সে চলে গেছে ফরিদপুরে বক্তব্য দিতে। বক্তব্য দেওয়ার আগে বলছে, হুজুর এটা কিন্তু আটরশির এরিয়া। কিসের এরিয়া? কিসের এরিয়া? আচ্ছা ভিতরে কি মাইক কি খারাপ নাকি? হ্যাঁ, তাহলে একটু ঘোরায় দিক, কথা বোঝা যায় তো? বলতেছে আমাদের এলাকা হলো আটরশির এলাকা, এখানে পীর মুরিদের বিরুদ্ধে কিছু বলবেন না। তখন হুজুর বলছে, ঠিক আছে হুজুর একটু মোনাজাত করে দিয়েন। কয় ঠিক আছে। হুজুর এখানে সার্বজনীন বক্তব্য দিবেন, কেউ যাতে বুঝতে না পারে যে আপনি মালটা কি। তখন ও যা করছে কি, কানে হাত দিয়ে 2 ঘন্টা কাজে থুয়ে চলে আসে। কি কাঁদেছে? বলতেছে যে আমেনা যে কি কষ্ট করছে রে মা, বিভিন্ন কিছু টেনে নিয়ে এসে একটা সার্বজনীন বক্তব্য দিয়ে আসছে। 2.5 ঘন্টা বক্তব্য দিয়ে তাদের খুশি করে আসলো। আমার কাছে এসে বসে আছে আর বলতেছে দোয়া করবেন, শবে বরাতের রোজা ছিলাম। কি ছিল? আমি বললাম যে আমার জানা মতে ইসলামের ভিতর শবে বরাতের রোজা তো ডেলিভারি হওয়ার কথা না।
এটা তো সহিহ সনদ একটা হাদিস আছে, যে হাদিসের রাবি হলে ইবলিস শয়তান। সেই হাদিসে বলা হচ্ছে কুমু লাইলাহা বা সুমু ইয়াউমাহা, দিনে রোজা রাখো রাতে নামাজ পড়ো, এটা তো রাবি তো ইবলিস। একটা হাদিস মাত্র দুনিয়াতে পাওয়া যায় যেটা কেউ কেউ বলেছে জয়ীফ আর কেউ কেউ বলেছে সহিহ না, তবে হাসান পর্যায়ে ধরা যায়। তবে সেই হাদিসে আমলের কোনো কথা নাই। শিরক যদি না করে আর মুশাহিন বিদ্বেষ পোষণ যদি না করে, বিদাত যদি না করে, আল্লাহ তাদেরকে অটো ক্ষমা করে দেয়। তাই বক্তা রোজা রয়েছে, ইফতার করছেন, কয় করছি, কয় ওয়াজ করে আসি, খাবো খা। তখন আমি কমিটির লোককে বললাম, এখন লোকটার প্রতিবাদ করার দরকার নাই, আস্তে করে নিয়ে এসে আমার বক্তব্যের ডান পাশে বসায় দেন। বক্তব্যের শেষে আমি বললাম পরিস্থিতি কি, কয় আশেপাশে বিষের বোতল খুঁজেছে, উঠেও যাবির পারতেছে না, আপনি বক্তব্য দিচ্ছেন এক পাশে, ও মনে হচ্ছে আমি বিষ খা মরে যাবো, আমি আর হজমই করতে পারতেছি না। মানুষ মনে করেছে নফল নামাজ পড়লে আবার দোষ কি? অবশ্যই দোষ। মানুষ মনে করছে রোজা রাখা কি পাপ? অবশ্যই পাপ। আল্লাহর রাসূলের নীতির বাইরে নতুন ইবাদত বানানোই হলো পাপ। বোঝা যাচ্ছে? আপনি কে বলেছে সালাত আদায় করা পাপ নয়? নাওয়াইতু নুসাল্লিয়া দিয়ে যেই সালাত শুরু করা হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে। যেই সালাতের শুরুতে জায়নামাজের দোয়া পড়া হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে। যেই সালাতের ভিতরে আল্লাহকে কিছু না বলে নামাজের বাইরে সবাই মিলে কান্নাকারি করে, হু হু করে হাত তুলে দোয়া করে, আর নবীর শেখানো দোয়ার কোনো দাম দেয় না, অবশ্যই পাপ হবে। পাপ হবে না মানে রাসূলের তরিকার বাইরে কি চলবেন? আপনারা চলবেন? আজকে সমাজে একটা কথা বলি, আমি পক্ষে বিপক্ষে কিছু বলবো না। এই মুহূর্তে মনে হয় প্রায় 10টা মামলা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির বিরুদ্ধে হয়ে গেছে। শুনছেন আপনারা? কথাই কয় না, শুনছেন? আজকে আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না। মানুষের ভুলভ্রান্তি শব্দ চয়নে হতে পারে, পারে কিনা? কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, এর থেকে বড় বড় কুফরি বেদাতি হুজুররা 3 মিনিট পর পর করে। একটা শব্দ চয়ন খারাপ হওয়ার কারণে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির মতো জ্ঞানী মানুষকে যদি মামলা দিতে হয় তাহলে তাহরির ফাঁসি হওয়া উচিত, আব্বাসীর 40 বছরের জেল হওয়া উচিত। যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বিদ্বানকে খ্রিস্টান বলে, যে আহলুল হাদিসদেরকে খ্রিস্টান বলে, কোরআনের আয়াতকে বিকৃত করে, মিনিটে মিনিটে নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, যেই তাহরি বলতে পারে আল্লাহ ছিল আগে, মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, খাজা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে খাজা গায়েব হয়ে গেছে, ওর কয়বার ফাঁসি হওয়া উচিত। আহলুল হাদিসদেরকে তুমি মামলা দাও মানে তুমি মনে করেছো সংখ্যায় কম, এজন্য মনে হয় তাদের লোক নাই। তুমি বুঝতে পারো নাই ফয়সালা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি 3 মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ। ভণ্ডামি বন্ধ করে দাও। আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামীর দিন আর মাজার পূজারি টিকবে না, আগামী দিন উঁচু কবর থাকবে না, পেটায় সমান করে মাটির সাথে মিশিয়ে দেবে ইনশাআল্লাহ। ভঙ্গি থাকবে না। আগের চাইতে শবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কেন কমবে? এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা, কমে যাচ্ছে কেন? এটা বাস্তবতা। এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর মুরিদ সংকটে ভুগতেছে। কি করতেছে? দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। পীর আছে মুরিদ নাই, খানকা আছে মানুষ নাই, এই কথাই সত্য, হবেই হবে ইনশাআল্লাহ। আর আজকের থেকে 30 বছর আগে যেই মসজিদে জোরে আমিন বলার কারণে ঘাট ধরে বের করে দিয়েছে, সেই মসজিদের ভিতরে এখন ওয়ালাদ্দাল্লিন হওয়ার পরে আল্লাহর ঘরটা গুম গুম করে বলে আমিন। কি মিথ্যা বললাম? তুমি ঘুমাও, তুমি সুদ খাও, তুমি কিছুই বোঝো না। তুমি এখনো তোমার প্যান্টটা টাকনোর নিচে, তুমি ঘুষ খাও, তুমি মানুষকে গালিগালাজ করো, তুমি বুঝতে পারো নাই আহলুল হাদিস জিনিসটা কি। বুঝতেছেন নাকি কথা? বিচার একদিন হবে। আরে কয়দিন আগে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে, দুটোই কিন্তু কবর পূজারি। কি দুটোই? কি সে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসীর সার্টিফিকেট হলো জাল। আমরা বলছি, কথা কয় না। ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ফু দিয়ে উড়াই দিতে পারবেন না, খুব মোটা মোটা হুজুর। সেই লোক বলতেছে ও হলো ভুয়া ডক্টর। কথা কয় না? কি ডাক্তার? ভুয়া ডক্টর।
কয়দিন আগে তাহেরিকে পাশে বসায় আব্বাসী বলতেছে আউল বাউল ফাউল। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়। তুমি দেখো না, সরমুনাই পীরকে যদি বলো ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে আটপ্রশির পীর, তুমি পছন্দ করবে কাকে? ও বলবে আমি বিষ খেয়ে মরে যাব, তবে আটপ্রশিকে আমি ভালো বলবো না, ভণ্ডই বলবো। তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর, এই পীরকে যদি বলো 3টা মিনিট সরমুনাই পীরের প্রশংসা করতে হবে, যদি করেন তাহলে আমরা খুশি হব, না করলে আপনার বিষ খেতে হবে। ও বলবে আমি বিনা বাক্যে বিসমিল্লাহ সারা বিষ খাবো, তবে আমি সরমুনার পীরের পক্ষে কিছু বলবো না। এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের। আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা। এক পীরের তরিকায় এক খানকার জিকির আর এক খানকার মেলে না, এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না, এক পীরের টুপির কালার আর এক পীরের টুপির কালার মেলে না, এক পীর আর এক পীরকে বলে হলো কাফের। কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়। তুমি দেখো না, মিথ্যা বললাম নাকি? সত্য কথা। অথচ সবচাইতে ঘুমন্ত হয়ে আছি আমাদের এই অংশের এলাকার মানুষ। কিছু মানুষ তারা মনে করতেছে ঠিক আছে সুদ খাই, তবে আমিন তো জোরেই বলি। হ্যাঁ ঘুষ খাচ্ছি, তবে আমিনটা তো জোরেই বলতেছি। জি না, তুমি এখনো বুঝতে পারো না আহলুল হাদিসের বাচ্চা কি। এক সমাজে 1000 বিদাতি হুজুর থাকবে, 1000 বিদাতি হুজুরকে এক পাশে বসিয়ে দেবে একটা সালাফি আলেম না, শুধুমাত্র একজন অনুসারী তার সামনে যদি বসে থাকে, এই 1000 মৌলবী 1000 সেকেন্ড টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই 1000